নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো কত স্পঞ্জি আর নরম তুলতুলে একটা কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই রেসিপি। নিয়েছি 1 কাপ দুধ, নিয়েছি ময়দা, নিয়েছি 1 বাটি চিনি আর নিয়েছি 35 ml মতো তেল আর নিয়েছি একটা গোটা ডিম। তো প্রথমে যেটা করব, চিনি দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বোলে বা মিক্সার জারে আর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 35 ml মতো তেল নিয়েছি আর এখানে দিয়েছি ডিম। তার মধ্যে এখানে দেখো 1 কাপ দুধের থেকে আমি হাফ কাপ দুধ দিচ্ছি। এবার এটাকে 1 মিনিটের জন্য মিক্সিতে চালিয়ে নেব। দেখো কত সুন্দর ক্রিমি একটা তৈরি হয়ে গেছে মিক্সার। তো আর একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি ময়দা। এর মধ্যে দিয়ে দেব পেস্ট। তবে সবটা আমি দিচ্ছি না, অল্পটা দিয়ে দিলাম। তো প্রথমে এটা কিছুটা মানে মিশিয়ে নেব, তারপর বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ। আমি যে হাফ কাপ দুধ রেখেছি তার থেকে কিন্তু আরো কিছুটা দুধ দিয়ে দিলাম। আবারও কিন্তু এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা বা ফেটানোটা যতটা বেশি ভালো হবে, কেকটা কিন্তু তত বেশি ভালো হবে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের অনুরোধ করব অবশ্যই ছোট ছোট টিপস গুলো তোমরা খেয়াল করবে যে আমি কিভাবে কখন কোনটা ব্যবহার করছি। তাহলে কিন্তু দেখবে তোমাদের কেক ভীষণই ভাবে পারফেক্ট হবে। তো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এইটা এই পর্যায়ে দেওয়ার কারণ হচ্ছে, বেকিং সোডা আর বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। দেখো খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে দেখো এটাকে মেশানো হয়ে গেছে আর কিরকম হয়েছে দেখতে পাচ্ছ। আর কাপের মধ্যে দেখো 2 চামচ মতো দুধ কিন্তু এখনো রয়ে গেছে। তো আমি এখানে এটাকে 3 ভাগ মতো করে নেব। তো 1 ভাগ এটার মধ্যে যেহেতু আমি 2 রকম ভাবে কেকটা বানাবো, তো 1 ভাগ নিয়ে নিলাম আমি ভ্যানিলার জন্য আলাদা করে একটা জায়গায়, আর 2 অংশটা নিয়ে নিলাম চকো দেওয়ার জন্য। তো এখানে চকো দিয়েছি আমি এখানে 1.5 চামচ চকো পাউডার আর সাথে কিন্তু আমি 1 চামচ দিয়ে দিলাম দুধ। চকো পাউডারটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আবারও। দেখো এটা মেশানো হয়ে গেছে। আর এটার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি বাকি ব্যাটারের মধ্যে ভ্যানিলা এসেন্স হাফ চামচ। তারপর আবারও খুব ভালো করে চামচ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। একটা জায়গা নিলাম আর তার মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি সাদা কাগজ, সেটার পরেও কিন্তু অল্পটা তেল মাখিয়ে নিচ্ছি। তাতে করে যখন কেকটা বেক হবে খুব ভালোভাবে কিন্তু গামলার থেকে ছেড়ে যাবে। তো প্রথমেই আমি কিন্তু চকোর যে ব্যাটার সেটা কিন্তু অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর একটু হাত দিয়ে দেখো ট্যাপ করে দিচ্ছি গামলাটাকে। তারপরে যে ভ্যানিলার যে পেস্ট বা ব্যাটার রয়েছে আমি সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। আবার একটু ট্যাপ করে দিচ্ছি। তারপর বাকি যে চকো ব্যাটারটা রয়েছে আমি কিন্তু সেটা উপর থেকে দিয়ে দেব। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা কিন্তু এখানে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু মাপ করে নিয়েছি। অবশ্যই তোমরা খেয়াল রাখবে আমি কিভাবে কখন দিচ্ছি। তারপর দেখো আমি একটা চামচ নিয়ে কিন্তু ওপর থেকে চকোটাকে আর ভ্যানিলা যে ব্যাটার রয়েছে তার উপর দিয়ে হালকা টেনে দিলাম। তাতে করে সুন্দর হবে দেখতে কেকটা। আর বাচ্চারা ভীষণই পছন্দ করবে। আগে থেকে আমি কড়াই বসিয়ে প্রিহিট করে নিয়েছি। তো এইখানে 5 মিনিটের জন্য অবশ্যই প্রিহিট করে নিতে হবে। তারপর বসিয়ে দিলাম কেকের যে ব্যাটার বা গামলা সেটা বসিয়ে দিলাম। আর 40 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে বেক করে নেব। দেখো 40 মিনিট পর ফিরে আসলাম আর তোমাদের একটা স্টিক নিয়ে দেখাচ্ছি এটা কত ভালোভাবে বেক হয়েছে। এটা এবার বন্ধ করে দেব। তার আগে এটাকে ঠান্ডা করব। তারপরে কিন্তু এটা গামলা থেকে তুলে নেব। আর এখানে দেখো একটু এবড়ো-খেবড়ো রয়েছে, সেটার কারণ হচ্ছে গামলাটা প্রথমে দেওয়ার সময় কিন্তু একটু নড়ে গেছিল। সেই কারণে এবড়ো-খেবড়ো হয়েছে। তাতে কোনো ব্যাপার নেই। স্বাদের কিন্তু একটুও হেরফের হয়নি। তো এখানে দেখো ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা ছুরি নিয়ে কিন্তু গামলার চারপাশটাকে একটু ছাড়িয়ে নিলাম। তারপর একটা প্লেট নিয়েছি। প্লেটটার উপর গামলাটা রেখে উল্টে একটু হাত দিয়ে ট্যাপ করে নিচ্ছি। তারপর দেখো এর যে কাগজটা রয়েছে সেটা কিন্তু আমি তুলে ফেললাম। এটা এতটা স্পঞ্জি হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা যখন বানাবে সত্যি বলছি তোমরা কিন্তু এটা দেখে লোভ সামলাতে কিছুতেই পারবে না, সে ছোট হোক কিংবা বড়। তো চলো দেখতে পাচ্ছ এটা কতটা স্পঞ্জি হয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি এর কতটা চওড়াও কতটা হয়েছে দেখো। চলো তাহলে এবার কেকটা আমরা কেটে নিই। কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি এবার কেকটাকে কেটে নিচ্ছি। ভেতরটা ভেতরটা এতটা ফ্লাফি হয়েছে
দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখলে যে কত সহজেই কিন্তু আমি কেকটা বানিয়ে নিলাম, চকো উইথ ভ্যানিলা কেক। তো তোমাদেরকে অনুরোধ করবো একবার হলেও রেসিপিটি বাড়িতে তোমরা ট্রাই করো, আর তোমার কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলে, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।